এই হরে কৃষ্ণ মহামন্ত্র না, মানে হরিনাম। এক কথায় কটা দেশে হয়? কীর্তন নয়, কিন্তু পদাবলী কীর্তন নয়, হরিনাম সংকীর্তন কটা দেশে হয়? আপনি গর্ব করে বলে দেবেন তথ্যগত বিচারে বর্তমানে 2024-এ পা রেখে একেবারে শুরুতেই খুব গর্ব করে বলবেন, বর্তমানে তথ্য ঘেটে জানা গেল 174+, অর্থাৎ 174টি দেশের মানুষ তো হরিনাম আশ্রয় করেছেন। এমনকি আরো কয়েকটি দেশ আশ্রয় করেছে। এটা গর্বের বিষয়। অন্য জাতি, অন্য রুচি, তারা পর্যন্ত আজকে হরিনাম আশ্রয় করে, কারণ তারা বুঝেছে, অনুভব করছে যুগটা কলিযুগ। সে আমেরিকায় থাকি আর ব্রিটেনে থাকি, যুগটা কলিযুগ। এই কলিযুগে আমি যে ধর্ম অবলম্বন করে আসি না কেন, আমি ধর্ম পরিবর্তন না করেও আমি হরিনাম করতে পারি। আমার দেখা, আমি এইভাবেই বলবো, সব চ্যানেল এখানে আছে, আপনি মনে রাখবেন এখন মিডিয়ার যুগ। এই এদিক থেকে ওদিক হয়ে গেলে অনেক কথা শুনতে হবে। কথা শোনা মানে পরবর্তীকালে যখন ইউটিউব চ্যানেলে কথাগুলো দেবে তখন অনেক অনেক রকম মন্তব্য করবে। যারা আমাকে ভালোবাসে তারা আঘাত পাবে, ইস আপনাকে নিয়ে এরকম কথা বলি, এটা স্বাভাবিক। তবে বুঝে কথা বলতে হবে, খুব সজাগ থেকে। তাই আজকে সভাতে দাঁড়িয়ে বলি, আমার দেখা, আমি জায়গার নাম বলছি, জেলার নাম বর্ধমান জেলা, গ্রামের নাম খোট্টাডিহি গ্রাম। সেই গ্রামে এক মুসলমান বৃদ্ধ বাবা, আমি আমার ধর্ম অবলম্বন করে আমি জন্মেছি, হিন্দু ধর্ম, সেই ধর্মের মধ্যে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি বলবো বৃদ্ধ বাবা। আমি আব্বাজান বলবো না, আমি বলবো বৃদ্ধ বাবা। সেই বৃদ্ধ বাবা মুসলমান, কিন্তু হরিনাম জপ করে। এখন তিনি বেঁচে আছেন কিনা আমি জানি না, তো আমি যখন খোট্টাডিহি গ্রামে গিয়েছিলাম তখন তিনি বেঁচে ছিলেন। অতএব তার ধর্ম তিনি পরিবর্তন করেন, কিন্তু মুসলমান হয়েও তিনি হরিনাম জপ করেছেন। অতএব কথাটা যা বলেছি একেবারে সঠিক। কি কথা না, আপনি যে ধর্ম অবলম্বন করে আসুন না কেন, যে দেশের মানুষ হোক না কেন, সে যদি ভাবে আমি হরিনাম করব, সঠিক। কেন? যুগটা কলিযুগ। হরিনাম না করলে এই যুগে যে যত যোগ্য ব্রতাদি করুক না কেন, ভবসিন্ধু পার হতে পারবে না। আমি খুব সহজভাবে বলতে চাই, কেউ যদি ভাবে আমি তো গীতা পাঠ করি, কেউ যদি ভাবে আমি গীতা পাঠ করি, আমি কি পার হতে পারবো না? আমি বলি আপনাকে, শুনুন, কথা ঠিক হতে পারে, ভুলও হতে পারে, সংশোধন করতেও পারি। আপনি যদি আমায় বুঝিয়ে দেন, আমি বলবো গীতা পাঠ করে আপনি এখান থেকে ওখানে পার হতে পারবেন না। মহাভারত পাঠ করেও হবে না, রামায়ণ করেও হবে না, কীর্তন করেও হবে না, কীর্তন শুনেও হবে না, চণ্ডী পাঠ করেও হবে না, কিচ্ছু করে হবে না, পূজা পাঠ করেও হবে না। মানে তার মানে বুঝে নিন, ধরুন আমি গুরুচরণ আশ্রয় করেছি, আমি বীজ জপ করি, গুরুদেব বীজ দিয়েছে, কৃষ্ণ বীজ, হ্যাঁ, আমি জপ করি, কিন্তু আমি কোনো একটা সময়ে হরিনাম জপ করি না, জানবেন আমিও আটকে যাব, পার হতে পারবো না। কিন্তু আমি অদীক্ষিত ব্যক্তি, কথাটা ধরুন এইভাবে, আমি অদীক্ষিত ব্যক্তি, আমার দীক্ষা হয়নি, আমি গুরুচরণ আশ্রয় করি, কিন্তু আমি যদি হরিনাম আশ্রয় করে থাকি এই যুগে, তাহলে আমি ভবসিন্ধু পার। এই যুগটা হচ্ছে হরিনামের যুগ। যেমন কলিযুগ আপনি জানেন, তিনটি কথা সত্য। এই যুগ কেমন যুগ? এই যুগ হলো ভাতের যুগ, যার জন্য বলছে অন্নগত প্রাণ। প্রত্যেকটি মানুষ ভাত খেতে ভালোবাসে। এক মুঠো ভাত হলে যে তৃপ্তি হয়, অন্য কিছু আহার করলে অত তৃপ্তি হয় না। বলে আজকে খাওয়া হয়েছে কিন্তু এক মুঠো ভাত জুটলো না গো, ভাতের যুগ। তাহলে কি দাঁড়ালো? অন্নগত প্রাণ। তারপর বলছে কর্মময় জীবন। এই কলিযুগে মঠবাসী বনে থাকুক, গৃহে থাকুক, কাজ না করলে আহার জুটবে না। এর অনেক ব্যাখ্যা আছে, আমি সময় নষ্ট করব না, আপনারা ইউটিউব চ্যানেলে শুনে নেবেন, বক্তব্য রাখা আছে, খুলে বলা আছে। অথবা এক কথায় বলি, কর্মময় জীবন মানে কাজ না করলে এই যুগে কারোর খাওয়া জুটবে না। 1, 2, 3। এই যুগ কেমন যুগ? কলিযুগ, জনিগত মন।
নিতাই গৌর দুই ভাই সব দিক চিন্তা করে, তা তো শাস্ত্রজ্ঞ, সব দিক চিন্তা করে সব কিছু ভেবে তারা পথ দেখালেন যে একমাত্র এই সেই যুগ, যে যুগে মানুষের দ্বারা কিচ্ছু হবে না। কারণ ধ্যান করতে গেলে চিত্ত চঞ্চল, ধ্যান হবে কি করে? যজ্ঞ করতে গেলে চিত্ত চঞ্চল, ওই যে জনিগত মন, তাহলে হবে কি করে? উদ্ধার হবে কি করে? হরিনাম, হয় শোনো না হয় বলো। যার জন্য আজকে সকল মানুষ চিৎকার করে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি জানি না আজকে সভা মধ্যে কারা কারা নিতাইগণের আছে, হাত তুলুন তো। কারা কারা নিতাইগণের আছে হাত তুলুন দেখি। বুঝতে পারেননি আমার কথা, যার জন্য একাধারে সবাই তুলে দিচ্ছেন। আমি বলছি কারা কারা পাটবাড়ির আশ্রিত, সেই কথা বলেছি। নিতাইগণ হাত তুলুন আস্তে। এবার বলি যারা যারা নিতাই বাড়ির আশ্রিত, আমি নিতাই চাঁদের বাড়ি বলি, নিতাই বাড়ি যেখানেই হোক, সে বীরভূমে হোক আর কলকাতায় হোক, এই বাড়ির যারা, যেই ঘরের যারা, এই গণের যারা, তারা অনেকে বলে যে হরিনামটা আমাদের বীজ, হরিনাম আমরা বলি না, উচ্চস্বরে গাই না। আমি আপনাদেরকে পরিষ্কার একটু বুঝিয়ে দিতে চাই। আচ্ছা, আপনারা তো গান না, যারা যারা কীর্তন করে তারাও তো নিতাই বাড়ির আশ্রিত। আমি নাম ধরে বলবো বলে দিই। আচ্ছা, কুমার শুভজিতের নাম শুনেছেন আপনাদের জেলা, হাওড়া জেলা? এই না, নিমাই ভারতের শিষ্য না। কুমার শুভজিৎ নিতাই বাড়ির আশ্রিত, এই কাছেই, এই হাওড়া জেলাতেই ওর গুরু বাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, এই বাড়ির আশ্রিত, ভালো গুরু ঘর। ওই যে ও নিতাইগণ 1 2 সুমন ভট্টাচার্য নিতাইগণ। বেশ, আচ্ছা, এরা যখন কীর্তন করে হরিনাম করে না? এবার আপনাকে জানতে হবে যে এরা যে এই নিতাইগণের বাড়ির লোকরা যদি হরিনাম উচ্চস্বরে করে, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে হরিনাম করার সময় একটা কর ধরতে হবে। এই করটা ধরে রাখলে আর কোনো দোষ স্পর্শ করে না। হরে কৃষ্ণ, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মঙ্গল মহেন্দ্রানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল। আমার আরাধ্য ধন, আমার ইষ্ট শ্রী শ্রী প্রভু জগদবন্ধু সুন্দর জগতের কল্যাণার্থে শ্রীমুখে একটা জীব শিক্ষামূলক কীর্তন করলেন। সেই কীর্তন দিয়েই আমাদের জামানি হবে, শিক্ষামূলক কথা। আমরা যারা বাঙালি ভক্ত, আমি কিন্তু বাঙালি ভক্ত বলেছি, আমি রামরাজ্যের ভক্তদের টানিনি। আমি বলিনি অযোধ্যাবাসী, আমি বলিনি বৃন্দাবনবাসী, আমি বলেছি পশ্চিমবাংলার মাটিতে বাঙালি ভক্ত যারা আছে তাদের করণীয় কি? বাঙালি ভক্তদের করণীয় হলো আমাদের বংশের ঠাকুর, আমাদের কুলের ঠাকুর শ্রী নিতাই গৌর দুই ভাই জগৎবাসী পুরুষ নারী, এই দত্ত হৃদয় ধরে আজকের সভায় যারা উপস্থিত হয়েছেন, ভক্তি রাজ্যের মর্যাদার্থে সবার চরণ ধুলি বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম।
আস্তে। আচ্ছা, গতকাল কি আস্বাদন হয়েছিল? হ্যাঁ, বাহ 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 বাহ, খুব ভালো আস্বাদন হয়েছে। তাহলে গতকাল যখন ঠাকুর মহাশয়ের আস্বাদন হয়েছে, এবার ঠাকুর মহাশয়ের সিদ্ধান্ত ধরে তারপর আমরা আস্বাদন করি। একটা কথা আমি সিদ্ধান্ত স্বরূপ বলি, দেখবেন আমাদের বাঙালি ভক্তরা বিভিন্ন জেলায় বিভিন্ন যে বাঙালি ভক্ত আছে, বিশেষভাবে বাংলার মাটিতে কিন্তু রাধাকৃষ্ণের লীলা কথাটাই বেশি প্রচার আছে। সেইভাবে কিন্তু গৌর কথার প্রচার নেই, চৈতন্য লীলা ভক্তচরিত কথা প্রচার নেই। কিন্তু ঠাকুর মহাশয় পরবর্তীকালে এসে এই দুর্দশা দেখে তিনি সিদ্ধান্ত দিলেন পদাবলিতে। কি সিদ্ধান্ত দিলেন? তিনি লিখলেন, গৌরাঙ্গেরও সঙ্গীগণে, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করিমানে, নিত্য সিদ্ধ করিমানে সে যায় ব্রজেন্দ্র সুতপাশ, যায় ব্রজেন্দ্র সুতপাশ, শ্রী গৌর মণ্ডল ভূমি, গৌর মণ্ডল ভূমি, যে বাজানে চিন্তামণি, শিবাজনে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। তার হয় ব্রজভূমি বাস। শুনলেন সবাই সিদ্ধান্ত? কথার অর্থটা বুঝলেন? তিনি বললেন, যারা যারা রাধা কৃষ্ণের লীলা কথা শুনছেন, যারা যারা রাধা কৃষ্ণের যুগল ভজন করছেন, মাধুর্য সাধন করতে গেলে আগে গৌর মণ্ডলী নিয়ে আপনাকে ধ্যান করতে হবে। গৌর মণ্ডলী কে? কারা কারা? এক এক করে গুনুন। 6 গোস্বামী পাদ, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, অষ্টকবিরাজ, অষ্টব্রহ্মচারী। আজকে কোথাও দেখাতে পারে 6 গোস্বামী পাদের জীবনী কথা নিয়ে সেখানে আলোচনা হচ্ছে? 64 মহন্তে কোনো এক মহন্তের কথা আলোচনা হচ্ছে? হয় না। এমনকি অনেক মানুষ আছে 6 গোস্বামী পাদ এইটুকু জানে, কিন্তু 6 গোস্বামী পাদের মধ্যে 6 জন যে বৈষ্ণব, এরা কি সবাই কি বাঙালি বৈষ্ণব? এর মধ্যে কি কেউ অবাঙালি আছে? এটাও জানে না। আজকের সভায় দাঁড়িয়ে আমি এইভাবে উপস্থাপনা করব, যারা যারা জানেন তারা হাত তুলুন। কারা কারা জানেন যে হ্যাঁ, 6 গোস্বামী পাদ যে আমার আসনে যে চিত্রপট আছে বা আলেখ্য আছে, এদের মধ্যে 5 জন বাঙালি বৈষ্ণব, 1 জন অবাঙালি, আমি জানি। এইরকম যদি কেউ জেনে থাকেন হাত তুলুন। এইদিকে কথার দিকে মন রাখুন, তাহলে হাত তুলতে পারছেন না, দেখছি না। তার মানে এইসব কথা নিয়ে আলোচনা খুব একটা হয় না, যার জন্য আমরা অজানা রয়েছি। আজকে সভাতে আমরা যারা এসেছি খুব ভালো করে জেনে নেব, একেবারে সিদ্ধান্ত স্বরূপ এবং তথ্যগত বিচারে বলছে এই 6 গোস্বামী পাদের মধ্যে 5 জন হলেন বাঙালি, 1 জন হলেন অবাঙালি। তিনি কে? আপনি কর গুনুন, নাম বলছি, তাহলে একেবারে কথাটা গেঁথে থাকবে যতদিন বেঁচে থাকবেন। বলুন। জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ 3 জন হলো, শ্রীজীব 4 জন হলো, গোপাল ভট্ট 5 জন হলো, 6 জন দাস রঘুনাথ। আচ্ছা, আরেকবার। জয়রূপ, সনাতন 2 জন হলো, এই যে ভট্ট রঘুনাথ ইনি হলেন অবাঙালি, ইনি হলেন তামিল ব্রাহ্মণ। তামিল ব্রাহ্মণ, এদের বংশের সেবিত বিগ্রহ হলো লক্ষ্মীনারায়ণ যুগল। পরবর্তীকালে চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ ইত্যাদি, তারপর তো 6 গোস্বামীর মধ্যে একজন। যাই হোক, আজকে এই 6 গোস্বামী পাদ এবং দ্বাদশ গোপাল 64 মধ্যে এইসব কথা নিয়ে যদি আমরা স্মরণ মনন করতাম, তাহলে রাধাকৃষ্ণ যুগল ভজনে আমাদের সঠিক যে মাধুর্য সাধন সেটা হতো। সঠিক মাধুর্য সাধন আমাদের মধ্যে হচ্ছে না। মানে কেন? যদি হতো তাহলে কেউ ভাবতো না যে রাধারানী হলো কৃষ্ণের স্ত্রী আর কৃষ্ণ হলো রাধারানীর স্বামী, এবং এইসব কথা নিয়ে কেউ সবার মধ্যে দাঁড়িয়ে আলোচনাও করতো না। আস্তে মনে রাখবেন, ভগবত তত্ত্বটা, ভগবত তত্ত্বের শাস্ত্রে কিছু কিছু কথা আছে, ভালো করে বুঝে নিন। কিছু কিছু কথা আছে, খোলাভাবে বলা আছে।
কিন্তু খোলা কথাও যদি সেই রকম স্তরের ভক্তি থাকে বা গুরুঘর যদি ভালো হয়, দেখবেন গুরুদেব তাকে শিক্ষামূলক কথায় বলে, শোনো সেবক বা সেবিকা, কখনো যদি এইরকম গ্রন্থ হাতে আসে যে রাধাকৃষ্ণের লীলার মধ্যে খোলা কথা তুমি পেয়েছো, তুমি তোমার মধ্যেই রেখো, প্রকাশ করো না। যেমন দৃষ্টান্ত দিয়ে বলি, এইদিকে দৃষ্টান্ত দিয়ে বলি, যেমন ধরুন কোনো গাইনো ডাক্তার গাইনো চিকিৎসা করে, ভালো করে মন দিয়ে শুনুন, এদিকে তাকান মায়েরা, ভালো করে বুঝে নিন কেন বলতে নেই। যেমন গাইনো ডাক্তার, আচ্ছা গাইনো ডাক্তার যদি ধরুন এই গ্রামে এই বাড়িতেই থাকে, তাকে জিজ্ঞাসা করবেন তো তিনি যে গাইনো চিকিৎসা করেন সেই চিকিৎসার কথা তিনি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে না, তিনি বন্ধুবর্গের সঙ্গে আলোচনা করে না, এতটাই মর্যাদা দেয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে একজন গাইনো ডাক্তার যদি তার চিকিৎসা নিয়ে কোনো রকম কোনোভাবে বন্ধুবর্গ বা নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা না করে, তাহলে রাধাকৃষ্ণের যে তত্ত্ব, গভীর তত্ত্ব, গুহ্য তত্ত্ব, সেই তত্ত্ব মাইকের সামনে দাঁড়িয়ে বলতেই হবে। প্রশ্ন করা যায় না আপনাকে এই অধিকারটা দিল কে? আমরা যারা শ্রোতাবর্গ এসেছি আপনাকে কি অধিকার দিয়েছি? আপনার কাছে কি আমরা জানতে চেয়েছি, বলেছি আপনাকে যে আপনি মাইকের সামনে দাঁড়িয়ে রাধাকৃষ্ণের গুচ্ছ তত্ত্বটা প্রকাশ করুন? মনে রাখবেন, মাথায় রাখবেন, বক্তা পিতা মাতাকে অবলম্বন করে সবাই জন্মায়, কিন্তু কোন সন্তান দুর্ভাগ্যবশত যদি বাবা মাকে প্রশ্ন করে আমাকে কিভাবে এনেছো জগতে, তোমরা বাবা মা হয়ে আমার কাছে একটু খুলে বলো তো, এটা কি কোনো বাবা মা তার কাছে বলতে পারে? বা এমন প্রশ্ন কি কোনো সন্তান বা সন্ততি করতে পারে বাবা মাকে? বলছে না। এটা যেমন না, এই দৃষ্টান্তটা অন্তরে গেঁথে দিন। কিছু কিছু কথা আছে আচ্ছাদন দিয়েই বলতে হয়, যার জন্য যারা ভক্তি রসে ডুবে গেছে তারা দেখবেন একটা সীমাবদ্ধ রেখে শ্রবণ করে, যখনই দেখে ভেতরে যাচ্ছে তখন বলছে থাক। কেন? নিজেকে অনুভব করছে এই কথা শুনে আমি অপরাধী হব না তো, ভক্তি রাজ্যে আমি ছাড়ে খাড়ে যাব না তো, আমার ভজন নষ্ট হবে না তো, অতএব আমার যে কথা শুনলে পরে ভজন নষ্ট হবে সেই কথা আমি বলবো না, সেই কথা আমি শুনবো না। বোঝাতে পারলাম? এই জায়গাগুলো আমাদের মেনে চলা উচিত প্রত্যেকটা, কি বক্তা কি শ্রোতা। লেখা আছে বলেই বলবো না, বলতে নাই, অপরাধ হয়। উচ্চ তত্ত্ব উচ্চভাবে আস্বাদন করা, নিজ নিজ সঙ্গ নিয়ে আস্বাদন করতে হয়। যার জন্য ঠাকুর মহাশয় সিদ্ধান্ত দিয়েছেন যে গৌরাঙ্গেরও সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি, মানে সে যায় ব্রজেন্দ্র সুতপাস, আর শ্রীগৌর মন্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। এবং পরবর্তীকালে এই নরোত্তম দাস ঠাকুর এই যে রাধাকৃষ্ণ যুগল সেবা, এই সেবার যে রীতিনীতি ধারা, সেই ধারাটা অনেক মানুষ সেই ধারাটা মানে না। তাদের কাছে ভাব হচ্ছে রাধাকৃষ্ণ যুগল এই পুতুলের মতো। চিতপুরে গেলাম, আমি চিতপুর দিয়ে বলি, কলকাতা আমাদের কাছে, এই চিতপুরে গেলাম, বিগ্রহ দেখলাম ধাতু দিয়ে গড়া, আর একটু আনন্দ হলো যে কিনে নিয়ে যাই, নিষ্ঠাবান ব্রাহ্মণ রাখলাম, ভালো দিন দেখে প্রাণ প্রতিষ্ঠা করলাম, এই সেবা শুরু করলাম না। রাধাকৃষ্ণ যুগল সেবার নিয়ম হচ্ছে গুরু বাড়িতে গিয়ে আগে জানা যে হে গুরুদেব, আমি যে রাধাকৃষ্ণ যুগল সেবা করব, আমি কোন সখীর আনুগত্যে এই যুগল সেবা করব, কোন সখীর কাছে গিয়ে আমি অনুমতি নেব, আমার মঞ্জুরি ঘরটা কি, এটা গুরুদেবকে প্রশ্ন করা। আপনি করেছেন? মানে আমাকে বলছে আপনি করেছেন? বলছেন না, তাহলে আপনি রাধাকৃষ্ণ যুগল সেবার অধিকার নাই। এই যে কথাগুলো বলছি, এই যে নাই কথাটা বলে দিলাম, আমি বক্তা হয়ে বললাম না। কে লিখেছেন? ঠাকুর মহাশয়। বিখ্যাত একটা পদ আছে যেটা আপনারও জানো আমারও জানো, আপনিও গাইছেন আমিও গাইছি, সকলেই গাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, উলধ্বনি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর,
জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে খেলি কদম্বের রতন বেদীর পরে বসাবো দুজন। ওই কালিন্দির কুলে গেলি কদম্বের রতন বেদীর পরে বসাব দুজা। কালিতে বন্ধুহাল গলে কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। রাখিয়া মালতীর মালা দোহার গলে। অধরে তুলিয়া দেব রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। আজ্ঞায় করি সেবা জগন্নাথ গোবিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। আজ্ঞায় করিব সেবা জগন্নাথ। এই কিছুক্ষণ আগে আমি বক্তা হয়ে, চুক্তিবদ্ধ বক্তা হয়ে আপনাদের কাছে কথাটা তুলে ধরেছিলাম যে রাধাকৃষ্ণ যুগল সেবা কেউ যদি মনে করে আমি সরাসরি করব, এক কথা হবে না। গুরু ঘরে গিয়ে মঞ্জুরি ঘর জানতে হবে, যার জন্য মঞ্জুরি ঘরে 8টি সখী যে আছে, আরো যে সখী আছে তাদের কথা না লিখে 8টি সখীর কথা, যে ললিতা বিশাখা আদি আরো যে সখী আছে, কোনো না কোনো সখীর আনুগত্যে থাকতে হবে এবং কোনো না কোনো সখীর কাছে অনুমতি ভিক্ষা করতে হবে যে আমি কি করতে পারি। তারা যদি অনুমতি দেয় তবে আমি সংসারী মানুষ, এই মনুষ্য জীবনে বাঙালি ভক্ত হয়ে রাধাকৃষ্ণ যুগল সেবা করি, নতুবা নয়। দৃষ্টান্ত ঠাকুর মহাশয়। আর আপনি যদি বৈষ্ণব ধর্ম অবলম্বন করে থাকেন, জানবেন বৈষ্ণব ধর্মে ঠাকুর মহাশয়ের সিদ্ধান্ত হচ্ছে শেষ কথা, এর উপরে আর কোনো কলম দেওয়া যাবে না। পরিষ্কার লিখিত বলিত ভাবে বললেন ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। আজ্ঞায় করিব সেবা চরণা গোবিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে। আজ্ঞায় করিব সেবা জগন্নাথ গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। সেবায় অভিলাষ
সকলেই জানে আমাদের সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর মাঘ মাসের 1 তারিখে, বারটি ছিল বৃহস্পতিবার, তথ্যগত বিচারে 1431 শকাব্দ, তিনি 24 বৎসরের যুবক কাটোয়ায় গিয়ে গুরু কেশব ভারতীর আখড়ায় বসে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে নিয়ম মতো বৈদিক মতে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। পূর্বদত্ত নামে লাগলে ধর্ম নষ্ট হবে, তাই নাম হলো আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। 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 তব নাম নিয়ে কলির হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির জীব ভাবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির জীব ভাবে ধন্য ধন্য। নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে যিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন গুরু কেশব ভারতীর কাছে যে আমি বৃন্দাবনে যাব, তার যাওয়া হলো। যাওয়া তার হলো না, ফিরে আসতে বাধ্য হলো শান্তিপুরে। এইদিকে মায়েরা, কতদিন পরের ঘটনা না, সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, ঠিক তার 12 দিন পর শান্তিপুরে তিনি এলেন। তাকে আনলো কে? এক কথায় বলা যায় তারই অগ্রজ আমার নিতাই সুন্দর, তার ছলনা, আর গৌরাঙ্গ ঠাকুর শ্রী অদ্বৈতাচার্য প্রভুর অন্তর থেকে প্রীতিপূর্ণ আমন্ত্রণ। এই দুয়ের কাছে বাধা পড়ে গেল আমার চৈতন্যদেব। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর ধামে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর ধামে। তোমার দর্শন আকাঙ্ক্ষা বসে আছে কত ভক্ত গণে। তোমার দর্শন আকাঙ্ক্ষায় বসে আছে ভক্তগণে। সেই দিনের কথা অনুভব করুন। যেমন ব্রজলীলা, সে নৈমিত্তিক হোক আর নিত্যলীলা আমরা স্মরণ মনন করি গুরুপাদ পদ্ম ধরে, ঠিক সেইভাবে একইভাবে চৈতন্য চরিতামৃতের কথা আমরা স্মরণ করব। গোপাল প্রকট হয়েছে ধাম বৃন্দাবন, সেই কথা বলতে গেলে এই কথা বলতেই হবে। সেদিন প্রভু লইয়া সীতানাথ উলধ্বনি আইলা শান্তিপুরে। প্রভু লইয়া সীতা, মহাপ্রভু লইয়া সীতানাথ আইলা শান্তিপুরে। হরি ধ্বনি উলধ্বনি, ভক্ত